শনিবার মানে নিরামিষ, আর নিরামিষ মানে মুগ ডাল, ভাজা মুগ ডাল। আজকে বানিয়েছিলাম ঝিঙে, কাঁঠালের দানা আর ডাঁটা দিয়ে। দুর্দান্ত খেতে হয়েছিল। গরম ভাতের সাথে একটা গন্ধরাজ লেবু আর একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ হলে দুপুরবেলা আর কি চাই। তাহলে চলুন দেরি না করে কী করে বানাই সেই রেসিপি শেয়ার করে নেওয়া যাক। প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি। ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটেছি, কাঁঠালের দানার উপরে সাদা অংশটা ফেলে দিয়েছি আর ডাঁটাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 কাপ মুগ ডাল নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে অনবরত খুন্তি চালিয়ে ডালটাকে ভেজে নেব। ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় ডালটাকে জল দিয়ে 2 বা 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে ডালটাকে। এবার নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি না, আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি কড়াইতেই ডালটা সেদ্ধ করে নিলাম। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে তারপর ডালটাকে কাঁটা দিয়ে নেব। ভালো করে ডালটাকে কাঁটা দিয়ে নেওয়ার পরে তারপর আমি বাকি জলটা অ্যাড করব। এতে কাঁটা দিতে ভালো হয় অল্প ডালের মধ্যে জল দিয়ে নিলে। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কাঁটা দেওয়ার পরে। এবারে বাকি জলটাকেও অ্যাড করে দেব। তার আগে আমি ডাঁটা আর কাঁঠালের দানাটা দিয়ে দিচ্ছি। ডাঁটা আর কাঁঠালের দানাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তার জন্য এই দুটো সবজিকে আগে দিয়ে দিলাম। ঝিঙে খুব নরম সবজি, সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই ঝিঙেটাকে আমি পরে ব্যবহার করছি। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ নুন। ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, এবারে নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। পরিমাণ মতো আর একটু জলও অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ডাঁটা আর কাঁঠালের দানাটাকে সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দেবো। ডাঁটা আর কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছিলাম। এবারে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটাকে দিয়েও সেদ্ধ করে নেব। ঝিঙেটা সেদ্ধ হতে হতে ডালের ফোড়নটা রেডি করে নেব। অন্য রান্নারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা ভাজার পর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে জিরে গুঁড়োটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জিরে গুঁড়োটাকে ভালো করে ফোড়নের সাথে কষিয়ে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কড়াইতে ফোড়নটা রেডি করেছিলাম মানে ভেজেছিলাম, সেই কড়াইতে সামান্য একটু জল দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এই ডালটায় মিষ্টি ব্যবহার করছি না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই 1 চামচ মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ডালটাকে সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে ডাল বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।